আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম সকাল থেকে। আমার বড় মেয়ে আর কি আমার বিছানা গুছিয়ে দিচ্ছে। আসলে ও না ছোটোবেলা থেকেই সবসময় বলতো, আম্মু আমি বড় হয়ে তোমাকে হেল্প করব। এখন করে, ছোটোখাটো যেটা পারে সেটা করে, মাশাল্লাহ। তো এখন বলতেছে যে আম্মু আমি বিছানা গুছাবো। ও প্রায় সময় বিছানা গুছায়, হয়তো পারফেক্ট হয় না, পরিপাটি ঠিকমতো সব কিছু করতে পারে না, বাট যেটুকু করে আলহামদুলিল্লাহ। আর আমিও ওকে মাঝে মাঝে দেই বিছানা গোছানোর জন্য, কারণ আস্তে আস্তে এগুলা করতে করতে শিখে যাবে। তো ওর চুলগুলো আবার আমি এবার ফেলে দিচ্ছি, এ কারণে বলতেছে আমাকে আবার দেখাইয়া দিও না, ভিডিওর ভিতরে আমার এমনিতেই চুল নাই। আসলে ও যে আমার সাথে কোনো কিছু করবে সেটারও বা সময় কোথায়। ও সকালবেলায় ভোরে চলে যায় মক্তবে, সেখান থেকে এসে আবার বাংলা একটু পড়ালেখা করে, তারপর আবার স্কুল চলে যায়। তো যেতটুকু সময় থাকে অতটুকুই আমাকে টুকিটাকি করতে হেল্প করে। তো তারপর চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করতেছি মূলা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। এই মূলাগুলো আমি আগের দিন রান্না করব, এ কারণে একটু সিদ্ধ করে রেখেছিলাম, পরে আর আগের দিন রান্না করি না। আজকে রান্না করতেছি, ভাবতেছি যে সিদ্ধ হবে কি না, কিন্তু পরে দেখলাম যে না, অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং তরকারিটা অনেক বেশি মজা লাগছে। শীতের সিজনে সব সবজি আমার অনেক বেশি পছন্দ। গরমের সিজনে কোনো সবজি আমার তেমন একটা ভালো লাগে না। এখন ভালো না লাগলেও তো খেতে হবে, কারণ মধ্যবিত্তদের তো দেখা গেছে গরুর মাংস এগুলো একটা স্বপ্নের ব্যাপার থাকে। বাংলাদেশে এখন যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি তারা বুঝে যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা মধ্যবিত্তদের জন্য স্বপ্ন। তো এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ড আমাদের ছাদ থেকে শাকগুলা নিয়ে আসছে, কত সুন্দর ফ্রেশ একদম শাকগুলা। তো শাকগুলা আমার চাচি শাশুড়ি সহ কেটে দিচ্ছে, আমি যেহেতু এখন চুলার ধারে, তো এ কারণে আমাকে উনি কেটে দিচ্ছে শাকগুলা। বড় বাড়িতে থাকলে এই একটা মানে বেনিফিট আছে যে কোনো কিছু না পারলে কেউ কাউকে বললে সে একটু হেল্প করে দেয়। তো আমি শাকগুলো এখন ভাজি করতেছি, একদম ফ্রেশ শাকগুলো আজকেই ভাজি করে ফেলতেছি। ফ্রেশ থাকার কারণে শাকটা অনেক বেশি মজা লাগছিল আমাদের কাছে। আমি এই দিক দিয়ে রান্না করতেছি আর ওই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে, একদম ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো এই কারণে তাড়াহুড়া করতেছি রান্না করতে গিয়ে। আমার খুব ভয় করতেছে, কারণ অনেক বেশি বিদ্যুৎ চমকাইতেছে। বিদ্যুৎ চমকাইলে অনেক বেশি ভয় লাগে। এমনিতে তো নর্মালি বৃষ্টি হলে তেমন একটা ভয় পাই না, কিন্তু বিদ্যুৎ চমকায় অনেক। এখনকার তো বৃষ্টি শুরু হইলেই দেখা গেছে অনেক বেশি বজ্রপাত হয়, এ কারণে খুব ভয় করতেছে। শাকের ভিতরে শুকনা মরিচ দিছি, এটা একটা জাস্ট কি বলবো স্বাদের জন্য দেওয়া হয়েছে, না হয় আমরা অত একটা জাল খাই না। তো রান্না বান্না শেষ করে আবার আমার হাজব্যান্ড কতগুলা তাল নিয়ে আসছে। এই বছর এই প্রথম এই তাল কিনে আনছে। আসলে তাল তো আমার মেয়েদের অনেক বেশি পছন্দ। প্রতি বছর ওয়েট করি এই তালের জন্য, যে এই সিজন আসবে আর তাল খাবো। ফাঁকা তাল থেকে এই তালের এই শ্বাসটাই আমরা অনেক বেশি পছন্দ করি। তো আমার হাজব্যান্ডের কারণে অনেকগুলো নিয়ে আসছে আর ও এখন কেটে দিচ্ছে, আর আমরা বসে বসে এগুলা খাচ্ছি। এত মিষ্টি ছিল তালগুলা। আমার কেন জানি বাচ্চাদের সব জিনিস পছন্দ, বাচ্চারা যা যা পছন্দ করে আমিও তাই পছন্দ করি। তারপর বিকালবেলা একদম দলবল বেঁধে আমরা চলে গেছি ফুচকা ঝালমুড়ি খাওয়ার জন্য। ফুচকা ঝালমুড়ি আইসক্রিম এগুলো মানে দেখলেই যে খেতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার। আমার সাথে সাথে আমার বড় মেয়েটা এখন এগুলো খাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে পুরো ভিডিও দেখবেন। আর যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন।